চমৎকার একটি রান্না করেছি পেঁপে আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কিভাবে রান্না করেছি একটু পরে দেখাবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকালবেলা রান্নার জন্য সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। একটা আলু কেটে নিয়েছি। গতকাল একটা পেঁপে এনেছিলেন। পেঁপের উপরের কিছুটা অংশ মনে হয় নষ্ট হয়ে গেছে, ওটা বাদ দিয়ে কেটে নেব। এই পেঁপে দিয়ে দুইটা রেসিপি করব। অর্ধেক দিয়ে মাছের ঝোল করব, বাকি অর্ধেক সিদ্ধ করে মাখা করব। বীজের অংশটা ভালো করে ফেলে দিতে হবে, না হয় তিতা লাগতে পারে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে আপনারা সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। পেঁপে কাটা হয়ে গেছে, এটা দিয়ে মাছের ঝোল করব। বাকিটা আলাদা করে নিয়েছি, ওটা সিদ্ধ করে মাখা করব। রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি, ওই চুলায় পেঁপে সিদ্ধ বসাবো, আর ইন্ডাকশন ওভেনে মাছের ঝোল রান্না করব। অল্প সময়ে 3টা রান্নাই হয়ে যাবে। চুলাটা অন করে দিলাম। প্যান গরম হলে সরিষার তেল দেব। রুই মাছ ভাজার জন্য মাছের উপর পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তেল গরম হলে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার মনে হয় কড়াইতে রান্না করলে তেল কম লাগে, আর এইসব ফ্যানে রান্না করলে তেল বেশি লাগে। প্যানে অল্প তেল দিলে তেলটা ছড়িয়ে থাকে, দেখাও যায় না, আর ভাজতেও মনে হয় একটু সময় লাগে। যেমন যে তেল দিয়েছি কড়াইতে, যদি এই তেলটা দিতাম, 3টা মাছ এক জায়গা থেকে অর্ধেক ডুবো হয়ে যেত এবং চারিদিকে লাল লাল করে ভাজা হয়ে যেত। এখন ফ্যানে তেলটা ছড়িয়ে আছে, এই দেখুন মাছগুলি লেগেও গেছে। আর একটা ফ্যানে সব রান্না করি, এই জন্যই মনে হয় এরকম হচ্ছে। তাই খুন্তি দিয়ে উঠাতে হচ্ছে। কাঠের খুন্তি দিয়ে উঠালে মাছ ভেঙে যায়, তাই সাবধানতা অবলম্বন করে স্টিলের খুন্তি দিয়ে মাছ উল্টিয়েছি এবং উঠিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আরো একটু তেল লাগবে। আরো একটু তেল দিলাম। গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। এখন আলু আর পেঁপে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে অল্প তাপে খুব সুন্দর মতো আলু আর পেঁপে কষিয়ে নেব।
কষানোতেই যেন সিদ্ধ হয়ে যায়। ভাত হয়ে গেছে, ভাতে মাড়টা ঝরিয়ে নিচ্ছি। আটশো তাপ দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, চলবে, পোড়া দাগ লাগে নাই, বেশি লাল হয়ে গেছে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গুঁড়ো মরিচ আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল। আমি সব সময় চেষ্টা করি অল্প তেলে রান্না করতে, কিন্তু এখানে রান্না করতে একটু তেল বেশি লাগে সব সময়। ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব। এই সুযোগে আমি অল্প কিছুটা জিরা টেলে নিয়েছি শুকনো খোলায়। জিরাগুলো বেটে গুঁড়ো করে নেব। যেই পাটাতে সব সময় কাঁচা হলুদ বাটি, ওই পাটায় জিরাগুলো ডলে নিচ্ছি। খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেল, উঠিয়ে নেব। এই পাটায় কিছুক্ষণ পর হলুদ বাটবো। এখন দেব ভাজা জিরার গুঁড়োগুলি এবং ডালের বড়িগুলি। নেড়েচেড়ে জিরার গুঁড়োগুলো ঝোলের সাথে মিশিয়ে দেব। এরপরে ঢেকে রান্না করব 2-1 মিনিট, তারপরে নামিয়ে নেব। ঝোলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। এদিকে পেঁপেগুলিও সিদ্ধ হয়ে গেছে, একটু লবণ দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। এখন নামাবো। এভাবে জল শুকিয়ে নিলে পেঁপে মাখা খেতে খুব ভালো লাগে। চুলাটা অফ করে দিলাম। রান্না শেষ, তরকারিটা নামিয়ে নেব। অল্প সময়ে 3টা রান্না হয়ে গেল। রান্নার জন্য সব কিছু জোগাড় করে রান্না বসালে অল্প সময়ে রান্না হয়ে যায়। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। দিনের আলোয় ঝোলের রংটা দেখুন কত সুন্দর হয়েছে। যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। আমি তো নিজে রান্না করে নিজেই বলছি বারবার, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আসলে রান্নাটা কেমন হয়েছে সেটা বিচার করবেন আপনারা। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালের একটু ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম। এখন আমরা দুজন অল্প করে পান্তা ভাত খাবো আর পেঁপে মাখা করব। তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। 11টার দিকে হলুদ চা খেয়ে পান্তা ভাত খেয়েছিলাম অল্প করে দুজনে, তার জন্য ক্ষুধাও লাগে নাই। এখন দিনের 3:30 বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। সিদ্ধ করা পেঁপেগুলো মরিচের কড়াইতে নিয়ে নিলাম। কয়েকটা মরিচ আমরা পান্তা ভাতের সাথে খেয়েছি, আরও 3টা মরিচ ছিল, ওই 3টা মরিচ পেঁপে মাখাতে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়েছি। মরিচ ভাজার ওই তেলেই পেঁপেগুলো মেখে নিচ্ছি। তবে সিদ্ধ করে জল শুকিয়ে একটু দাগ লাগাই নিতে হয়, তারপরে যে চমৎকার খেতে। আগে যে আমাদের দেশে হতো বেগুন, সেসব বেগুন আমরা নাই। সসন লবণ হয়েছে।
কেমন লাগে? একটা পেঁপে দিয়ে 2 তরকারি। আজ শুধু একটা তরকারি রান্না করেছি, সাথে পেঁপে মাখা আর গতকালের একটু সজনে ডাল আছে, আবার চেওয়া মাছের তরকারি আছে। রান্না করেছি 2টা আইটেম, খাওয়া হবে 4 তরকারি দিয়ে। যেদিন পার্থ রাতে ভাত খায় না ওই দিন ভাত তরকারি সব থেকে যায়। আমাদের পিছনে যে বক্সটা দেখা যাচ্ছে এটা হলো জুতো রাখার বক্স। বাইরেই ছিল, গতকাল বৃষ্টি হয়েছিল, গতকালই খেয়াল করেছিলাম। উপরে বিল্ডিং এর কাজ চলছে, সিঁড়ির উপরে যে টিন দিয়ে চাউনি দিয়েছিল ওই টিনে মনে হয় ফুটো আছে, বৃষ্টি হলে ওই ফুটো দিয়ে জল পড়ে সিঁড়িতে, তখন ছিটকে ছিটকে জল এই জুতোর বাক্সটার উপরও পড়ে। এটা অটোবির বাক্স, এই কারণে জল পড়লে হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্যই ঘরে এনে রেখেছি। আগে খেয়াল করি নাই, এই কয়দিনই জল পড়ছিল। তো আজ সকালবেলায় পার্থ বলছে মা এটা ঘরে রাখুন, তো ঘরেই রাখছি। জুতো রাখার একটা আলনা আছে ছোট, ওটা বাইরেই আছে, নিত্য প্রয়োজনীয় জুতোগুলো ওখানেই থাকবে, আর সবগুলি বাক্সতেই আছে, প্রয়োজন হলে বের করে পরবে আবার এখানে এনে রাখবে। পার্থকে বলেছিলাম প্লাস্টিকের বক্স আছে সুন্দর সুন্দর জুতো রাখার, ওগুলি আনতে। ও বলছে মা প্লাস্টিকের বক্সে জুতো রাখলে জুতোগুলি নষ্ট হয়ে যাবে, অটোবির এই বক্সগুলি একটু দাম বেশি, এটাই নেব, এটাতে রাখলে জুতো নষ্ট হবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই নাও, এখন তো আর এটা বাইরে রাখা যাবে না। বাক্সটার পিছনে আবার প্লাইউড দেওয়া, ওটাতে জল পড়লে তো একেবারে সর্বনাশ, তাই ঘরেই এনে রেখেছি। দেখতে হয়তো খারাপ লাগবে কিন্তু কিছুই করার নাই। চালের বড়ি পড়ছে একদিন নিবেন। মাছ খেতে ভালো লাগে না আমার কাছে, এই কারণে আমার জন্য মাছ দিই নেই। এটা খাবো, গতকালের চেওয়া মাছের তরকারি। রাতে পার্থ খায় নাই, এই কারণে তরকারি রয়ে গেছে। ডালের বড়িগুলো যে এত চমৎকার। ভাত লাগবে নি? আমার একটু ভাত লাগবে, ভাত নেব। পেঁপে আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন বর্ণালী মজুমদার কলকাতা থেকে, শাকিরা আহমেদ, নিবেদিতা সাহা, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সুমিতা দে আসাম থেকে, রীনা সিংহ রয়, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মিঠুমিকা রেসিপি দিল্লি থেকে, বন্দনা চৌধুরী, মনিকা সাহা, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, সোনিয়া দেবী, রুহামা জামিল ঢাকা থেকে, রায়া ইয়াসমিন উত্তরা ঢাকা থেকে, মলি সাহা ব্যানার্জি, স্নিগ্ধা রয় লন্ডন থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, জয়ন্তী সাহা এন ঘোষ কলকাতা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, অনিমা বোস রাঁচি থেকে, রানু বেগম ইতালি থেকে, লীনা মুম্বাই থেকে, আসমা বেগম কানাডা থেকে, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, ভারতী ইন্ডিয়া থেকে, চম্পা দেব কলকাতা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গতকাল
ছুরি শুটকির সন্দেশ এরকম একটা টাইটেল লিখে ভিডিওটা আপলোড করেছিলাম, তবে শুটকিটা সন্দেশের মতোই চমৎকার হয়েছিল। ইউটিউবে আপনারা সবাই ভিডিওটি দেখে অনেক অনেক কমেন্টস করেছিলেন, ফেসবুকেও অগণিত কমেন্টস করেছিলেন। তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল।